আজ আমরা ত্রিভুজের কোণ এবং বাহু সম্পর্ক যে সম্পর্কে সেটা আমরা যাচাই করি। আগে আমরা ডিসকাস করেছিলাম যে পুরো কোণ কি, সন্নিহিত কোণ কি, সম্পূরক কোণ কি, ঠিক আছে, বিপরীত কোণ কি, একান্তর কোণ কি, এইসব জিনিসগুলো আমরা ডিসকাস করেছিলাম। ঠিক আছে, সেই জিনিসগুলো আমাদের জানা থাকলে কী হবে, ত্রিভুজের সাথে বাহুর যে সম্পর্ক সেটা আমরা ইজিলি করতে পারবো। ঠিক আছে, ধরে রাখো দুটো সমান্তরাল সরলরেখা, ঠিক আছে, সমান্তরাল সরলরেখা কোনটা ছেদ করেছে, ঠিক আছে, ছেদ যদি করে, ঠিক আছে, ছেদ করলে তাহলে এই যে কোণগুলো হবে এগুলো হবে একটা অন্তস্থ কোণ, এই যে কোণগুলো হবে এগুলো হবে আমাদের কী কোণ হবে, বহিস্থ কোণ হবে। ঠিক আছে, বহিস্থ কোণ হবে। এবার এখানে একটা জিনিস পেয়েছিলাম যে অনুরূপ কোণ জিনিসটা পেয়েছিলাম, এখানে অনুরূপ কোণ জিনিসটা পেয়েছিলাম। যেমন সমান্তরাল সরলরেখা আছে, কোণটা ছেদ করেছে, ঠিক আছে, সমান্তরাল সরলরেখা ছেদ যদি করে এই কোণটার অনুরূপ কোণ হবে এই কোণটা, ঠিক আছে, আবার এই কোণটার অনুরূপ কোণ হবে এই কোণটা, এই কোণটার অনুরূপ কোণ হবে এই কোণটা, এই কোণটার অনুরূপ কোণ হবে এই কোণটা। ঠিক আছে, সেম ভাবে সমান্তরাল সরলরেখা আছে ছেদক, ঠিক আছে, এবার যে আকৃতির যে কোণ উৎপন্ন হয় তাকে আমি কি বলবো, একান্তর কোণ। তাহলে এই কোণটার একান্তর কোণ এই কোণটা, আবার এই জেডটা এই কোণটার একান্তর কোণ এই কোণটা। অনুরূপ কোণ পরস্পর সমান হয়, ঠিক আছে, আর একান্তর কোণ পরস্পর সমান হয়। বিপরীত কোণ মানে হচ্ছে এরকম দুটো সরলরেখা ক্রস করেছে, এই কোণটার বিপরীত কোণ হচ্ছে আমার এই কোণটা, ঠিক আছে, আবার এই কোণটার বিপরীত কোণ হচ্ছে আমার এই কোণটা, ঠিক আছে, বিপরীত কোণ পরস্পর সমান হয়। ঠিক আছে, আর সন্নিহিত কোণ মানে একটা কোণটা সরলরেখা আছে তারপর কোণটা ছেদক দণ্ডায়মান, ঠিক আছে, তাহলে এই যে দুটো কোণ উঠলো এটা একে অপরের সন্নিহিত কোণ। ঠিক আছে, সন্নিহিত কোণ কি হয়, যে দুটো কোণের সমষ্টি কি হচ্ছে, তাহলে আমার কি দুই সমকোণ বা 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এরা কি একে অপরের সম্পূরক কোণ। আর পূরক কোণ মানে হচ্ছে সাপোজ কোনো একটা ত্রিভুজ আছে, এটা ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজের এই দুটো কোণের সমষ্টি আমার যদি ধরে নাও যে এই দুটো কোণের সমষ্টি আমার 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এরা একে অপরের পূরক কোণ। যেমন 45 প্লাস 45 আমার কত হচ্ছে 90। তাহলে এই দুটো যে কোণ হয় এই দুটো কোণ হচ্ছে আমার কি হবে, একে অপরের পূরক কোণ। মানে এটা কি সমকোণী ত্রিভুজ আছে, তাহলে এই কোণটা যদি 90 সমান দিতে হয়, সমান এই দুটো বাহু সমান হবে, ঠিক আছে, দুটো বাহু সমান যদি হয় তাহলে এই দুটো কোণ আমার কি হবে, সমান কোণ হবে। তা সমান কোণ হলে কি হবে, এই দুটো কোণ কি 45 ডিগ্রি হবে, তাহলে এই দুটো কোণ একে অপরের আমার কি পূরক কোণ। ঠিক আছে, তো এই জিনিসগুলো নিয়ে আজ বাহুর সাথে যে ত্রিভুজ বাহুর সাথে যে সম্পর্ক সেগুলো নিয়ে আজ ডিসকাস করবো। ঠিক আছে, বলছে যে আজকে এই জিনিস নিয়ে প্রমাণ করবো যে কোনো একটা ত্রিভুজ আছে, কোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। আমাদের কোনটা ত্রিভুজ অঙ্কন করবো, তো ত্রিভুজের কোনো একটা বাহুর কোনো বর্ধিতাংশ আছে, ঠিক আছে, সেই বর্ধিতাংশ বললে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেই উৎপন্ন কোণটা আমার কি হবে, ওই ত্রিভুজের ওই বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি সমান হয়। ঠিক আছে, এটা ত্রিভুজ ধরছি, এটা ত্রিভুজ, ঠিক আছে, ত্রিভুজ আমি নাম দিলাম এ বি সি। ঠিক আছে, তো আমি সি বিন্দু জায়গায় বর্ধিতাংশ আঁকলাম, এটাকে আমি কি করলাম ডি পর্যন্ত আমি বর্ধিত করলাম। ঠিক আছে, এবিসি ত্রিভুজ আছে, তো বিসি যে বাহুটা আছে বিসি বাহুটা আমি কি করলাম ডি পর্যন্ত বর্ধিত করলাম। ঠিক আছে, বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে
আমার এটা একটা বহিস্থ কোণ উৎপন্ন, তাহলে বহিস্থ কোণটা কি হবে? বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান। তাহলে এই যে কোণটা, সেই কোণটা বিপরীত অন্তস্থ কোণ কোণটা, এই কোণটা আর এই কোণটা সমষ্টির সাথে সমান, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমার কি কোণ তাহলে কি বিএসি, কোণ বিএসি প্লাস কোণ আমার কি আসবে এবিসি, কোণ এবিসি ইজিক্যাল আমার কি আসবে কোণ এসিডি, ইজিক্যাল আমার কি আসবে কোণ এসিডি, কোণ এসিডি। ঠিক আছে, এটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা যদি আমাকে প্রমাণ করতে হয়, আমি এবার কি করবো? এটা একটা বর্ধিতাংশ আকার আছে। ঠিক আছে, এটা বর্ধিতাংশ বিসি বাহু যেমন ছিল সেটাকে আমি বর্ধিত করে দিয়েছি, আর কিছু করে বিসি বাহু যেমন ছিল সেটাকে আমি বর্ধিত করে দিয়েছি। এবার আমি কি করবো? একটা সমাদ্বিখণ্ডক আঁকি। ঠিক আছে, এবার সমাদ্বিখণ্ডক নয়, এই যে আমার এবি বাহুর যে সমান্তরাল আছে, এবি বাহুর সমান্তরালে আমি কি করবো? সি বিন্দুতে একটা সমাদ্বিখণ্ডক অঙ্কন করলাম। সাপোজ আমি একটা সরলরেখা টানলাম, ঠিক আছে, সমান্তরাল সরলরেখা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমান্তরাল সরলরেখা এটাকে একটা নাম দিয়ে দিচ্ছি আমি ও নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এটা একটা ও নাম, ওইটাকে আমি ও নাম দিয়ে দিলাম। এবার একটা জিনিস দেখা যাক যে আমি কি বলেছিলাম, যে আমি এই একান্তর কোণ দেখালাম, অনুরূপ কোণ দেখালাম, সম্পূরক কোণ দেখালাম, জিনিসগুলো দেখালাম, অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে অনুরূপ কোণ আমার যে এইগুলো বাহু যদি আমার সমান্তরাল হয়, এই যে এই বাহুটা এবার যদি সমান্তরাল হয়, তাহলে জেড আকৃতির কোণ উৎপন্ন হচ্ছে না? তাহলে আমার কি এই কোণটার অনুরূপ কোণ আমার কি হবে? এই কোণটার অনুরূপ কোণ আমার কি এই কোণটা। তাহলে আমার কি কোণ বিএসি একান্তর কোণ কি সমান হয়? তাহলে কোণ বিএসি ইজিক্যাল টু কোণ এসি ও অনুরূপ কোণ, এই সরি একান্তর কোণ। এটা কি একে বলে আমার একান্তর কোণ হয়ে গেল। ঠিক আছে, এরপর একটা জিনিস, যে কোণটা এরকম সরলরেখা আছে, তাকে এরকম দুটো ছেদক এসে ছেদ করেছে, আমি সেই সরলরেখাটাকে ধরে নিচ্ছি আমার বিডি সরলরেখা আছে, ছেদক এখানে আমার কি আছে এবি, এখন আমি এটাকে যদি বর্ধিত করি আর ওসি। ঠিক আছে, ওসি, তাহলে আমার কি এরকম যদি হয়, তাহলে কি এই কোণটার আমার কি অনুরূপ কোণ, এই আমার যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটা আমার কি অনুরূপ কোণ, আমার কোন কোণটা হয়? এই কোণটা। তাহলে আমার কি এই যে কোণটা আছে, ছোট কোণটা, তাহলে এই কোণটার অনুরূপ কোণ কোনটা? এই কোণটা আমার। ঠিক আছে, তাহলে আমার কি কোণ এবিসি ইজিক্যাল টু আমার কি কোণ আমার কি আছে ওসিডি, কোণ ওসিডি কি কোণ? অনুরূপ কোণ। একেবারে কি অনুরূপ কোণ হয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে প্রমাণ করতে কি হবে, যে এই টোটাল কোণটা, বহিস্থ যে কোণটা আছে, বহিস্থ কোণটা কি একান্তর কোণ হয়ে সমষ্টির সাথে সমান। ঠিক আছে, তাহলে আমি কি জানি এর সাথে আমি কি করতে পারি? ঠিক আছে, যোগ করতে পারি, যোগ করে দিতে পারি একেবারে দুটো সমীকরণকে। আমার কি আসবে কোণ বিএসি প্লাস কোণ এবিসি এই সমীকরণগুলো যোগ করে দিলাম, তাহলে আমি কি পেলাম? কোণ এসিও প্লাস কোণ ওসিডি, এসিও এই কোণটা কোণ ওসিডি, এই কোণটা ইজিক্যাল টু এগুলো কোণ মানে কি বলতে হবে? কোণ এসিডি, কোণ এসিডি বলতে পারি। তাহলে প্রমাণ হলো কোণ বিএসি প্লাস কোণ এবিসি ইজিক্যাল টু কোণ এসিডি। এবিসি এই কোণটা প্লাস কোণ কোণ বিএসি এই কোণটা, আর কোণ এবিসি এই কোণটা ইজিক্যাল টু কি আসবে এসিডি। তাহলে কি কোণটা ত্রিভুজে আমার কি আছে, যে বহির্দাংশ বললে যে আমার বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, সেই বহিস্থ কোণটা কি হয়, তার বহিস্থ কোণটা কি বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান। প্রমাণ হলো প্রুফ। ঠিক আছে, তাহলে কি কোণটা ত্রিভুজে বর্ধিতাংশ বাহুকে বর্ধিতাংশ বললে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান হয়। ঠিক আছে, প্রমাণিত হয়ে গেল।
ত্রিভুজ থাকে, ঠিক আছে, এটা একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এটা আমার কি, এটা বলে দেওয়া আছে 45 ডিগ্রি, এটা বলে দেওয়া আছে আমার কি 35 ডিগ্রি, আমার বলেছে যে এই কোণটা x ডিগ্রি, তাহলে x এর মান কত, ঠিক আছে। তাহলে আমি কি জানি যে ত্রিভুজ চাই সমবাহু ত্রিভুজ হোক চাই বিষমবাহু ত্রিভুজ হোক, যে সমদ্বিবাহু ত্রিভুজ হোক সমবাহু সমদ্বিবাহু যে কোনো ত্রিভুজ যাই ত্রিভুজ হোক, আমার যাই ত্রিভুজ হোক না কেন, আমার কি হয় যে তিনটি কোণের সমষ্টি মানে 180 ডিগ্রি, তিনটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে কি এই কোণটা আমার কত হবে, এই কোণটা আমার কত হবে 180 ডিগ্রি মাইনাস, বা আমি এটা বলতে পারি একটা জিনিস যে বহিস্থ কোণ কি অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান, তাহলে x ইকুয়াল টু আমার কি আসবে 45 প্লাস 35, তাহলে x ইকুয়াল টু আমার কত আসবে 80 ডিগ্রি না, x 80 ডিগ্রি আছে। তবে আমি এই উপপাদ্যটা যদি আগে না জানতাম, তাহলে এই জিনিসটা কিভাবে করতে পারতাম যে আমি দুটো কোণের সমষ্টি আমি কি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমার কি হয় 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি যদি হয় তাহলে আমার কি দুটো কোণের সমষ্টি কিন্তু 80 দাঁড়াচ্ছে, তাহলে আমার কি এই কোণটা আমার কত ডিগ্রি দাঁড়াবে, ঠিক আছে, এই কোণটা আমার কি 100 ডিগ্রি দাঁড়াবে। আর একটা সরলরেখা মানে কি 180 ডিগ্রি, সরলরেখা মানে সরল কোণ মানে কি 180 ডিগ্রি, এই কোণটা 180 ডিগ্রি, তাহলে x এর মান কি 80 ডিগ্রি, যেটা বেরিয়েছে বা আমাদের যে উপপাদ্য সেই জিনিসটা ঠিক আছে যে ত্রিভুজের বহিস্থ কোণটাকে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান হয়। তারপর দেখো আরেকটা জিনিস তারপর আরেকটা দেওয়া আছে যে এরকম দেওয়া আছে, এরকম একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এই বাহুটাকে বর্ধিত করে দেওয়া আছে, তাহলে আমার কি এটা আমার কি দেওয়া আছে 50 ডিগ্রি, এটাকে দেওয়া আছে আমার 35 ডিগ্রি, তাহলে কি এটা আমার বর্ধিত কি বহিস্থ কোণ আমার কি বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সাথে অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান হয়, তাহলে 50 প্লাস 35 আমার কি হচ্ছে 85 ডিগ্রি, 85 ডিগ্রি, তাহলে কি এটা আমার কত ডিগ্রি কোণ হবে 85 ডিগ্রি কোণ। এইভাবে আমার যদি কোনো অঙ্ক দেয় তাহলে আমি কি জানি উপপাদ্যতে শিখলাম যে অন্তস্থ কোণের সমষ্টি কোণটা বহিস্থ কোণটা কি হয় ইকুয়াল টু বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান হয়, তাহলে এরকম যদি মান দেওয়া থাকে আমরা বের করে নিতে পারবো। এরপর প্রমাণ করি যে আমি ধরে নিচ্ছি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমার হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ, ঠিক আছে, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ আমি ধরে নিচ্ছি, তো সেটা প্রমাণ করি যে কেন আমি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টিকে 180 ডিগ্রি বা আমি কি ধরবো 180 ডিগ্রি বা 2 সমকোণ কেন ধরবো, ঠিক আছে, আমি নাও ধরতে পারি কোথা থেকে পেলাম সেই জিনিসটাকে প্রমাণ করা যায়, ঠিক আছে। একটা ত্রিভুজ আছে এ বি সি, ঠিক আছে, এবার কি করবো ত্রিভুজের তিনটা কোণের যে সমষ্টি সেটা 180 ডিগ্রি, আমাদের প্রমাণ করতে হবে কি এই যে তিনটা কোণের সমষ্টি আমার কি 180 ডিগ্রি, ঠিক আছে, তাহলে কি কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি ইকুয়াল টু আমার কি আসবে 180 ডিগ্রি প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম যে বিসি বাহু আছে, বিসি বাহুটাকে আমি কি করলাম ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম, বিসি যে বাহুটা ছিল সেটাকে আমি ডি পর্যন্ত বর্ধিত করে দিলাম, ঠিক আছে, বিসি বাহুকে আমি যদি ডি পর্যন্ত আমি বর্ধিত যদি করি, ঠিক আছে, বর্ধিত করলে কি হয় যে বর্ধিত করলে আমার কি হচ্ছে যে আমি কি জানি যে কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ যে আছে বহিস্থ কোণের সমষ্টি, এই যে বহিস্থ কোণটা আছে বহিস্থ কোণটা কি বিপরীত অন্তস্থ কোণটা কোনটা বিপরীত অন্তস্থ কোণ এই দুটো, তাহলে বহিস্থ কোণের সমষ্টি বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সাথে সমান হয়, তাহলে কি বহিস্থ কোণ এ সি ডি ইকুয়াল টু কোণ এই দুটো কোণ, ঠিক আছে, এ বি সি এই কোণটা প্লাস কোণ বি এ সি এই কোণটা বেরিয়ে গেল দুটো কোণ, ঠিক আছে। আবার কি জানি যে এটা একটা সরলরেখা, এটা কি সরলরেখা, কি এই দুটো কোণের সমষ্টি আমার কি হবে 180 ডিগ্রি হবে, তাহলে কি কোণ এ সি বি কোণ
এ সি বি প্লাস কোণ আমার কি আছে এ সি ডি, বহিস্থ কোণটা এ সি ডি ইজিক্যাল টু আমার কি জানি 180 ডিগ্রি, একটা সরলরেখা আছে, ঠিক আছে। তাহলে আমি কি করতে পারি, এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাতে আমি কি করতে পারি, এসিবি যোগ করতে পারি, উভয় দিকে সমানের এইদিকে দুদিকে যোগ করতে পারি। তাহলে কি কোণ এসিবি প্লাস কোণ এসিডি আমি যোগ করে দিলাম, এইদিকেও এসিবি যোগ করলাম, প্লাস এই যে এটা আছে এখানেও আমি কি করলাম এসিবি যোগ করে দিচ্ছি, এসিবি প্লাস এ বিসি প্লাস বি এ সি। এই যে সমীকরণটা ছিল, সমীকরণের উভয় পক্ষে আমি কি করলাম কোণ এসিবি যোগ করে দিলাম, এদিকে এসিবি যোগ করলাম, এদিকে এসিবি যোগ করলাম। আমি এটা কেটে দিতে পারি, এসি কেটে দিলে কি হবে এসিবি ইকুয়াল টু এবিসি প্লাস বিএসি জুড়ে দিতে পারি। আমি এবার কি জানি এই দুটো সমষ্টি আমি কি পেলাম 180 ডিগ্রি, ঠিক আছে, সরলরেখা। তাহলে কি 180 ডিগ্রি পেলাম, তাহলে 180 ডিগ্রি ইকুয়াল টু কোণ এসিবি প্লাস কোণ এবিসি প্লাস কোণ বিএসি। তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এ এ সি বি এই কোণটা প্লাস এ বি সি এই কোণটা প্লাস বি এ সি এই কোণটা, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তোমাদের হলো আবার আরেকটা বলবো। তারপর নেক্সট কি হচ্ছে যে ত্রিভুজ কোনটা ত্রিভুজের কোনটা বাহুর বহির্দাংশ করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, ওই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টিতে সমান। জিনিসটা প্রমাণ করছে বহিস্থ কোণ যে উৎপন্ন হচ্ছে, আমি একটা ত্রিভুজে তিনটে বাহু হয়, তাহলে আমি যদি তিনটে বাহুকে বর্ধিত করে দিই, বর্ধিত করলে যে তিনটে বহিস্থ কোণ উৎপন্ন হয়, বহিস্থ কোণের সমষ্টি আমার কি 4 সমান, সেটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। কি প্রমাণ করতে হবে, একটা ত্রিভুজ নিলাম এ বি সি, একটা ত্রিভুজ নিলাম, ঠিক আছে। এসি যে বাহুটা আছে, এসি বাহুকে আমি বর্ধিত করলাম পি পর্যন্ত, ঠিক আছে। এবি বাহুকে কিউ পর্যন্ত, ঠিক আছে, কিউ পর্যন্ত আছে, সি বাহু ছিল, এবার এসি বাহুকে আবার কি করলাম আর পর্যন্ত আমি বর্ধিত করলাম, আর পর্যন্ত বর্ধিত করলাম, ঠিক আছে। তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে, বহিস্থ কোণের সমষ্টি আমার কি হবে 4 সমকোণ। তাহলে কি এই যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই বাহুগুলোর বহিস্থ কোণ কোনটা এটা, ঠিক আছে। আবার এই বাহুগুলোর বহিস্থ কোণ কোনটা উৎপন্ন হয়েছে এটা, ঠিক আছে। এই বহিস্থ কোণের সমষ্টি হবে কি 4 সমকোণ। তাহলে আমার কি কোণ পি এ বি এই কোণটা হয়ে গেল, প্লাস কোণ আমার কি আসবে কোণ সি বি কিউ প্লাস কোণ সি বি কিউ প্লাস কোণ বি সি আর ইজিক্যাল টু 4 সমকোণ, ইজিক্যাল টু আমার কি আসবে 4 সমকোণ, ঠিক আছে। এই জিনিসটা আমাকে কি করতে হবে 4 সমকোণ, মানে এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি কি জানি যে এটা একটা সরলরেখা, তাহলে কি এই দুটো কোণ সমষ্টি, এই দুটো কোণ সমষ্টি 2 সমকোণ, এই দুটো কোণ সমষ্টি 2 সমকোণ, ঠিক আছে। তাহলে আমি কি জানি যে কোণ এবিসি এই কোণটা প্লাস এবিসি হয়ে গেল, আর কি কোণ সিবিকিউ এই কোণটা সিবিকিউ ইকুয়াল টু কি 2 সমকোণ, ঠিক আছে। সেম ভাবে আবার কি করা যায়, এই কোণটা এসিবি প্লাস এই কোণটা বিসিআর ইকুয়াল টু 2 সমকোণ প্লাস এখানে ক্ষেত্রে কি এই কোণটা বিএসি প্লাস আমার কি বাইরের কোণটা আমার কি আছে পিএবি, বাইরের কোণটা কি পিএবি এই কোণটা, ঠিক আছে, পিএবি ইকুয়াল টু তাহলে কি 2 সমকোণ। আমি কি সবগুলো যদি যোগ করে দিই, ঠিক আছে, তাহলে আমার এখানে কি আছে ইকুয়াল টু 6 সমকোণ চলে আসবে, 6 সমকোণ
এ সি বি প্লাস কোণ বি এ সি প্লাস এই কোণটা সি বি কিউ প্লাস বি সি আর এই কোণটা প্লাস পি এ বি যেগুলো 6 সমকোণ, ঠিক আছে। এবার কি এই যে কোণটা আছে কোণ এ বি সি এ সি বি এই কোণটা প্লাস বি এ সি, তাহলে ত্রিভুজের তিনটা কোণ, তাহলে এটা ত্রিভুজের তিনটা কোণ, তাহলে এটাও কিছু কোণ প্রমাণ করব। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমার কি হয় 180 ডিগ্রি হয় বা 2 সমকোণ। তাহলে কি এটা কেটে দিয়ে বলতে পারি যে 2 সমকোণ প্লাস এই তিনটা কোণ, তাহলে কি ইকুয়াল টু 6 সমকোণ আসছে। তাহলে কি কোণ সি বি কিউ প্লাস কোণ বি সি আর প্লাস কোণ পি এ বি ইকুয়াল টু 2 সমকোণ ওই দিকে লাগবে 6 সমকোণ মাইনাস 2 সমকোণ, ইকুয়াল টু কি আসবে 4 সমকোণ। আমি জিনিসটা কমন করতে চাইছিলাম না, প্রুভ হলো। তাহলে বৈশিষ্ট্য কোণ কি সি বি কিউ এই কোণটা, ঠিক আছে, বি সি আর এই কোণটা প্লাস পি এ বি এই কোণটা। তাহলে ত্রিভুজের বর্ধিতাংশের প্রত্যেকটা কোণ বর্ধিতাংশের যে বৈশিষ্ট্য কোণ উৎপন্ন হয় বৈশিষ্ট্য কোণের সমষ্টি কি হয় 4 সমকোণ, ঠিক আছে। এবার ত্রিভুজ দিয়ে দিয়েছে, ত্রিভুজ এ বি সি এটা ডি পর্যন্ত বর্ধিত করা আছে, ঠিক আছে। তাহলে কোণ এ সি ডি বলা আছে, কোণ এ সি ডি কোণ এ সি ডি মানে এই কোণটা ইকুয়াল টু কত দেওয়া আছে 114 ডিগ্রি, ঠিক আছে। এ বি সি মানে এই কোণটা এ বি সি ইকুয়াল টু কি দেওয়া আছে হাফ অফ বিএসি মানে এই কোণটা হাফ অফ বিএসি, ঠিক আছে। তাহলে ত্রিভুজের বলছে যে প্রত্যেকটা কোণের মান নির্ণয় করো, ঠিক আছে। এটা দেওয়া আছে ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান আমাকে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান নির্ণয় করতে যায় তাহলে আমার কি হবে কোণ এসিডি বহিস্থ কোণ এসিডি ইকুয়াল টু বহিস্থ কোণটি অন্তঃস্থ কোণের সমষ্টির সমান হয়, তাহলে বলতে পারি বি এসি প্লাস এ বি সি, ঠিক আছে বলতে পারি। আবার কি জানি এটা থেকে আমি কি বলা যায় যে বি এসি ইকুয়াল টু কোণ বিএসি ইকুয়াল টু 2 ইনটু কোণ এবিসি, দুটোকে এই দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে কি কোণ এসিডি ইকুয়াল টু বিএসি মান কি বসা যায় 2 ইনটু এ বিসি প্লাস এবিসি আছে, ঠিক আছে। এসিডির মান আমার কত দেওয়া আছে 114 ডিগ্রি ইকুয়াল টু 3 কোণ এবিসি, আমার কি আসবে কোণ এবিসি ইকুয়াল টু 114 ডিভাইড বাই 3 3 3 9 2 4 3 8 24, তার মানে কি আছে কোণ এবিসি ইকুয়াল টু 38 ডিগ্রি। তাহলে কি এবিসি এই কোণটা আমার কত আসছে 38 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবিসি যদি 38 ডিগ্রি আসে, ঠিক আছে, তাহলে কি কোণ এখান থেকে কি জানি যে কোণ বিএসি ইকুয়াল টু 2 ইনটু এবিসি, তাহলে কি কোণ বিএসি ইকুয়াল টু আমি 2 ইনটু কোণ এবিসি আছে, তাহলে এবিসি মান কি হবে 38, তাহলে 2 ইনটু 38 হয়ে যাবে, মানে কি 76 ডিগ্রি হয়ে যাবে 76 ডিগ্রি, ঠিক আছে। এবার এটা যদি 114 ডিগ্রি এটাকে সরলরেখা 114 ডিগ্রি যদি হয়, ঠিক আছে, তাহলে এই কোণটা আমার কত ডিগ্রি হবে 60, তাহলে কি এটা যদি 114 ডিগ্রি হয় তাহলে কি এটা একটা সরলরেখা, তাহলে কি 180 মাইনাস 114, ঠিক আছে। 180 মাইনাস 114 মানে আমার কত আসবে 76 ডিগ্রি, তাহলে কি এই কোণটাও 76 ডিগ্রি, ঠিক আছে।
ঠিক আছে। এবার ত্রিভুজ দেওয়া আছে, ঠিক আছে, ত্রিভুজ নাম দেওয়া আছে, আর এইভাবে একটা সি এ বি সি ডি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে কি করা আছে যে এ বি ইকুয়াল টু এ বি বাহু ইকুয়াল টু আমার কি দেওয়া আছে এ বি ইকুয়াল টু বিসি বাহু, ঠিক আছে। এ বি ইকুয়াল টু আমার কি দেওয়া আছে বিসি দেওয়া আছে, আমার কি দেওয়া আছে এসি ইকুয়াল টু সিডি, এসি ইকুয়াল টু আমার সিডি দেওয়া আছে, ঠিক আছে। এসি সিডি দেওয়া আছে আর বলে দেওয়া আছে এই কোণটা আমার 80 ডিগ্রি, ঠিক আছে। কোণ এবিসি ইকুয়াল টু আমার কি দেওয়া আছে 80 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমার বলছে যে কোণ এডিসি এই কোণটা এডিসির মান আমার কি বলছে যে নির্ণয় করতে, ঠিক আছে। এই কোণটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে বলেছে যে কোণ এডিসি মানে এই কোণটা কোণ এডিসি ইকুয়াল টু আমার কত। তাহলে আমাকে এই কোণটা যদি কোণ এবিসি যদি 80 ডিগ্রি জানি, ঠিক আছে, তাহলে এই কোণটা কোণ এবিসি মানে 80 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমার এই যে বহিস্থ কোণ এই যে বহিস্থ কোণটা কি বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান, ঠিক আছে। বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ আমি আবার কি জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমার কি জানি, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমার কি 180 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি কি জানি এক সেকেন্ড ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আছে 180 ডিগ্রি হচ্ছে। তাহলে আমি কোণ এ বি সি প্লাস কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটা কোণ 180 ডিগ্রি। এবার আমি কি জানি যে কোণ এ বি সি ইকুয়াল টু 80 ডিগ্রি, এই কোণটা ইকুয়াল টু আমি কি 80 ডিগ্রি জানি। তাহলে কি কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি ইকুয়াল টু আমার কি 180 ডিগ্রি। তাহলে কি কোণ বি এ সি প্লাস কোণ এ সি বি ইকুয়াল টু 180 মাইনাস 80 ডিগ্রি, মানে ইকুয়াল টু আমার কি আসছে 100 ডিগ্রি আসছে, 100 ডিগ্রি আসছে। তো বলছে আমি একটা জিনিস দেখো বি এ সি, ঠিক আছে, কোণ বিএসি মানে কি কোণ বিএসি হচ্ছে এই কোণটা, ঠিক আছে। আবার এসিবি মানে হচ্ছে কোণ হচ্ছে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা। আমরা আগে একবার একটা জিনিস উপপাদ্য বলেছিলাম যে কোন সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ সমান বাহুর বিপরীত কোণকে পরস্পর সমান হয়, ঠিক আছে। সমদ্বিবাহু ত্রিভুজের আগে আমরা কি বললাম সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান হয়। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমার কি হয় যে সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান হয়, ঠিক আছে। এটা একটা সমদ্বিবাহু, এটার সাথে এটা সমান বলে দিয়েছে, এবি ইকুয়াল টু বিসি বলে দেওয়া আছে। তাহলে কি এবি বাহুর বিপরীত কোণ আমার কোণটা হচ্ছে এই কোণটা এসিবি এই কোণটা। আবার কি আমার যে বিসি বাহু আছে বিসি বাহুর বিপরীত কোণ হচ্ছে কি হচ্ছে যে বিএসি এই কোণটা। তাহলে কি একটা বসে তো সমান, তাহলে যদি সমান হয় তাহলে কি যে কোনো একটা মান বসিয়ে দিতে পারি, ঠিক আছে। তাহলে এর জায়গায় এসিবি, তাহলে কি আমি কি পেলাম যে এই যে এই ত্রিভুজের কি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান হয়। তাহলে আমি কি পেলাম যে কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিবি, থেকে আমি তাহলে বিএসি থেকে এসিবি বসাতে পারি। তাহলে কি কোণ এসিবি প্লাস কোণ এসিবি ইকুয়াল টু আমার কি 100 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 2 ইনটু এসিবি ইকুয়াল টু আমার কত আসছে 100। তাহলে কি কোণ এসিবি ইকুয়াল টু আমার কি দুইটা ওদিকে ভাগ করে আমার কি আসবে 50 ডিগ্রি। তাহলে কি কোণ এসিবি ইকুয়াল টু এটা যদি 50 পাই এটাও আমার 50, তাহলে কি 50 যদি হয় তো এই কোণটা আমার যদি 50 ডিগ্রি হয়, ঠিক আছে। তাহলে 50 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, এই কোণটা 50 ডিগ্রি। আবার কি জানি তাহলে এই যে ত্রিভুজটা আছে এই যে ত্রিভুজটা মানে কি এটা মুছি আমি কি পেলাম 50 ডিগ্রি পেলাম,
50 ডিগ্রি হচ্ছে এই কোণটা। আবার কি জানি যে ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডির ক্ষেত্রে আমার কি আছে, এটা কি সিডি বাহুর বর্ধিত অংশ হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এটা কি আমার বহিস্থ কোণ হচ্ছে, তো বহিস্থ কোণ কি বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান, অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান, ঠিক আছে। তাহলে আমি কি জানি যে এ সিবি বহিস্থ কোণ, এসিবি বহিস্থ কোণ ইজিক্যাল টু এই কোণটা সিএডি প্লাস সিডিএ, ঠিক আছে, অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান, ঠিক আছে। অন্তস্থ কোণের সমষ্টি, ঠিক আছে, অন্তস্থ কোণের সমষ্টির সাথে সমান জানি আমি, ঠিক আছে। এবার সমান যদি হয় তাহলে আমি কি এসিবি, ঠিক আছে, এই কোণটা ইজিক্যাল টু আমি এই যে কোণটা, এই কোণটা ইজিক্যাল টু আমি কি পেয়েছি, কোণ এসিবি ইজিক্যাল টু আমি কি পেয়েছি, 50 ডিগ্রি পেয়েছি। তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় সমান, আবার কি হয় এটার ক্ষেত্রেও কি বলা আছে, এই দুটো বাহু সমান, তাহলে এই বাহুর বিপরীত বাহু সমান বাহু বিপরীত বাহু কোনটা, এটা, এই সমান বাহুর বিপরীত বাহু কোনটা, এটা। আগে বলেছিলাম যে সমাধিপতি হচ্ছে সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, ঠিক আছে। তাহলে আমার কি আসবে, তাহলে এখানে আমি কি পেলাম যে কোণ সিএডি ইজিক্যাল টু সিডিএ, ঠিক আছে। তাহলে আমি এখানে কি বলতে পারি, কোণ সিএডি প্লাস সিডিএ ইজিক্যাল টু সিএডি বলতে পারি, তাহলে 2 ইনটু সিএডি ইজিক্যাল টু 50 ডিগ্রি, তাহলে কি কোণ সিএডি ইজিক্যাল টু কি হবে 50/2 ইজিক্যাল টু আমার কি আসবে 25 ডিগ্রি, ঠিক আছে। 25 ডিগ্রি পেয়ে গেলাম। চলো এইটাতে একটা অঙ্ক করা যাক। এরকম একটা ত্রিভুজ আছে, ঠিক আছে, পি কিউ আর, ঠিক আছে। এই বাহুটাকে এরকম বর্ধিত করা হলো, দিয়ে এখানে এটাকে টি বিন্দুতে ছেদ করা হলো। তাহলে এই কোণটা যে আছে এই কোণটার মান নির্ণয় করো, ঠিক আছে। তাই আমার এই কোণটা আমার বলে দেওয়া আছে আমার কি 50 ডিগ্রি, আর এই কোণটা আমার বলে দেওয়া আছে 60 ডিগ্রি, আবার এই কোণটা আমার বলে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে 50 ডিগ্রি আর 60 ডিগ্রি, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি আমার কত হচ্ছে 110 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি আমি কি জানি 180 ডিগ্রি। তাহলে 180 মাইনাস 110 মানে কি এই কোণটা আমার কত হবে 70, এই কোণটা আমার কি হয়ে যাবে 70 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণটা আমার যদি 70 ডিগ্রি হয়, 70 ডিগ্রি, আবার কি এখানে এই যে জিনিসটা আছে এটার সাথে এই জিনিসটা সমান্তরাল আছে, ঠিক আছে। সমান্তরাল যদি হয় তাহলে এই ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে এই কোণটা, ঠিক আছে। তাহলে এই দুটো কোণের, এই দুটো যে কোণ আছে এই দুটো কোণের সমষ্টির সাথে কি এই কোণটা সমান হবে, ঠিক আছে। এটা আমার কি বহিস্থ কোণ হচ্ছে, তাহলে এই দুটো কোণের সমষ্টির সাথে কি হবে এই কোণটা সমান হবে, ঠিক আছে। তাহলে আমি যদি এই কোণে 70 ডিগ্রি পাই, তাহলে আমার কি এই কোণ, এই যে কোণটা উৎপন্ন হলো এই কোণটা আমার কত ডিগ্রি হবে 180 মানে 70 মানে কি 110 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি যদি হয়, ঠিক আছে, 110 ডিগ্রি, তাহলে 110 ডিগ্রি প্লাস 130 ডিগ্রি, 30 ডিগ্রি আমার কি হবে, কারণ কি বহিস্থ কোণের সমষ্টি বর্ধিত অংশ এই বাহুর বর্ধিত অংশ এটা, তাহলে বহিস্থ কোণের সমষ্টি বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে কি 110 প্লাস 30 মানে আমার কত আসবে 140 ডিগ্রি, বুঝতে পারলে। তাহলে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ আমার কি দেওয়া আছে আর টি এস, এটাকে হালকা বর্ধিত করা হলো কিউ পর্যন্ত, দিয়ে সমান্তরাল আঁকা হলো পি, ঠিক আছে। আমার এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি, এই কোণটা দেওয়া আছে এক্স, আর এই কোণটা দেওয়া আছে আমার 55, ঠিক আছে 55। তাহলে কি 55 দেওয়া আছে, আমার কি এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা আমার কি 55, এই কোণটা আমার 55 ডিগ্রি, আবার কি আমার এই কোণটা আমার কি এই কোণটা আমার কি এক্স আছে, ঠিক আছে। তাহলে আমাকে কি বলেছে যে এই কোণটার মান নির্ণয় করতে, ঠিক আছে। এই যে কোণটা আছে এই কোণটার মান নির্ণয় করতে, তাহলে এটা যদি সমান্তরাল হলে কি একান্তর হলে এটা 55 হলে কি এই কোণটা আমার 55 ডিগ্রি হয়ে যাবে। তাহলে 55 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে কি তিনটা কোণের সমষ্টি কি এক্স প্লাস 55 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু কি 180 ডিগ্রি,
ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কি আসবে 180 মাইনাস 55 মাইনাস 60, ঠিক আছে। তাহলে আমার কি আসবে, যে 60 আর 55 আমার কত আছে 115, ঠিক আছে। 60 আর 55 তে আমার কি আসবে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি, ঠিক আছে। 115 ডিগ্রি যদি তাহলে 65 ডিগ্রি আসে x ইকুয়াল টু। আমরা যে উপপাদ্যগুলো করছি সেই রিলেটেড এখানে ম্যাথ থাকবে, ঠিক আছে, কোন দিয়ে, তো সেটাকে কাজে লাগাতে হবে, যে কাজে লাগিয়ে অঙ্কগুলো করতে হবে। এখানে ত্রিভুজের বাহু দৈর্ঘ্য সমান করেছিলাম এবং প্রমাণ করবো যে ত্রিভুজের আমার বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের যে বাহুর দৈর্ঘ্য আছে, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তম বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের পরিমাণ অপেক্ষা বৃহত্তর হবে। কি প্রমাণ করতে হবে, ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তম বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের পরিমাপ অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর যদি অসমান হয়, ঠিক আছে, যেটা বৃহত্তম বাহুর বিপরীত কোণের পরিমাপ কি হবে, বৃহত্তম বাহুর যে বিপরীত কোণটা হবে সেটা আমার কি হবে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা আমার কি হবে বড় হবে। বৃহত্তম বাহুর বিপরীত যে কোণটা সেটা কি হবে ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড় হবে। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে, আর কিছু নয় জিনিসটার মধ্যে, ঠিক আছে। আমি কি করলাম, একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ এ বি সি, ঠিক আছে। ত্রিভুজ একটা এবিসি আমি অঙ্কন করলাম, এবং ত্রিভুজ যদি এবিসি অঙ্কন, ত্রিভুজটা এবিসি আছে, ঠিক আছে, তাহলে আমার ধরে নাও যে আমার ত্রিভুজে এবিসি যদি এবিসি রাখলাম, তাহলে আমি ধরলাম যে এটা আমার বৃহত্তম বাহু, এটা আমার ক্ষুদ্রতম বাহু, ঠিক আছে। তাহলে কি বৃহত্তম বাহু মানে এসি বড় এবি থেকে, ঠিক আছে, এসি যে আছে এসিটা আমার কি হবে এবি থেকে আমার বড় হবে, ঠিক আছে। এসি বাহুর দৈর্ঘ্য বড়, তাহলে এসি বাহুর বৃহত্তম কোণ আমার কোনটা আছে, এই কোণটা, মানে কি কোণ এ বি সি, ঠিক আছে, কোণ এসি এবিসি, আবার কি এবি বাহুর বিপরীত কোণ আছে, বিপরীত কোণ কোনটা, এই কোণটা, ঠিক আছে। তাহলে কি কোণ বি সি এ, কোণ বি সি এ, ঠিক আছে। তাহলে এই কোণটা বড় হবে, এটা আমাকে কি করতে হবে প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে। আমার যে এসি যে আছে, আমার এসি যে বাহুটা আছে, আমার এসি বাহুটা আমার কি বৃহত্তম বাহু, এসি বাহুটা কি এবি বাহু থেকে বড়, ঠিক আছে। তাহলে কি বৃহত্তম বাহুর বিপরীত কোণ কোন এবিসি, বৃহত্তম বিপরীত কোণ কি এটা এবিসিটা, এবিসি কোণটা, তাহলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ কি হবে ক্ষুদ্রতম বাহু কি এবি আছে, এবির বিপরীত কোণ কোনটা আছে বিসিএ, তার বিপরীত কোণ কত বড় হবে, এই জিনিসটা কি বলেছে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রমাণ করার জন্য আমি এখানে একটা কি করব, একটা বিন্দু নিলাম ডি, ঠিক আছে। যে আমি এই কোণ থেকে একটা বর্ধিতাংশ অঙ্কন করলাম, সরল অঙ্কন করে দিলাম, ঠিক আছে। যেখানে আমার যেটা দ্বারা আমার কি হলো যে এবি ইজিক্যাল টু আমার কি হলো এডি এলো, ঠিক আছে। যেটার জন্য আমার কি হলো এবি ইজিক্যাল টু এবি যে আছে এবি ইজিক্যাল টু এডি এলো, ঠিক আছে। এবি ইজিক্যাল টু এডি হলো, মানে কি এবি ইজিক্যাল টু এডি আছে, ঠিক আছে। তাহলে আমি একটা জিনিস দেখি, আমার এখানে কি এই যে এবি ইজিক্যাল টু এডি আসলো, আমার
ত্রিভুজ ত্রিভুজ কি আছে বিএডি, ত্রিভুজ বিএডি মানে এই যে ত্রিভুজটা আছে, ঠিক আছে, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমার কি বহিস্থ কোণ, আমার কি এই ত্রিভুজের এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রে আমার কি বহিস্থ কোণ কোনটা, এই কোণটা বহিস্থ কোণ আমার কি এই কোণটা আছে, ঠিক আছে। তাহলে কি বিএডি ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমার কি যে এই যে কোণটা আছে এই কোণটা আমার কি এই কোণ আমার কি বহিস্থ কোণ, ঠিক আছে। তাহলে আমার কি বহিস্থ কোণ বিডিসি বহিস্থ কোণটা কি অন্তস্থ কোণটা কি সমষ্টির সাথে সমান, ইকুয়াল টু আমার কি আছে শুধু এই কোণটা আসবে নিশ্চয়ই এ বিডি প্লাস এবিডি কোণটা আসবে প্লাস বিএডি উপরের কোণটা বিএডি উপরের কোণটা হলো বহিস্থ কোণ, ঠিক আছে। তো আমাকে কি কি প্রমাণ করতে হবে, আমাকে প্রমাণ করতে হবে যে আমাকে কি প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি, ঠিক আছে, মানে সরি কোণ এবিসি যে এই যে কোণটা আছে কোণ এবিসি কোণটা আমার কি হবে যে বিসিএ এই কোণটা থেকে আমার কি হবে বড় হবে, ঠিক আছে। আবার কি জানি আরেকটা জিনিস যে এই ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রে ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে আমার কি আসবে যে এই কোণটা বহিস্থ কোণ, এই কোণটা আমার কি হয় বহিস্থ কোণ আছে, ঠিক আছে। বহিস্থ কোণ এটা আমাদের বহিস্থ কোণ যদি হয় এ ডিবি, ঠিক আছে, কোণ এ ডিবি, ঠিক আছে, বহিস্থ কোণ এডিবি ইজিক্যাল টু আমার এডিবি ইজিক্যাল টু আমার কি আসবে এই দুটো কোণ আসবে নিশ্চয়, তাই কোণ ডিবিসি ছোট কোণটা প্লাস কোণ ডিসিবি, ঠিক আছে, এই কোণটা আসছে এই দুটো কোণের সমষ্টি, ঠিক আছে। তাহলে আমাকে কি আমার যে এই যে কোণটা আছে তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে এই যে কোণটা আছে এবিসি কোণটা ইকুয়াল টু আমি কি বলতে পারি এবিডি, ঠিক আছে। এই যে এখানে আমার লেখা আছে না এই যে এবিডি, ঠিক আছে, এবিডি প্লাস আমার কি আসবে যে এবিডি প্লাস ডিবিসি, ঠিক আছে। তাহলে এই দুটো কোণের সমষ্টি মিলিয়ে আমার এই কোণটা আসছে, ঠিক আছে, এই কোণটা আসছে। আবার কি জানি আবার কি যে বিসিএ আমার কি দেখাতে হবে যে বিসিএ এই কোণটা আবার এই কোণটা আমার কি হচ্ছে এই যে দুটো যে কোণ আছে এই দুটো কোণের সমষ্টি মিলিয়ে আমার কি হচ্ছে এই কোণটা হচ্ছে শুধু, ঠিক আছে, এই কোণটা হচ্ছে। আবার কি যে আবার এই দুটো কোণের সমষ্টিটা হচ্ছে, তাহলে কি কোণ এই কোণটা অবশ্যই অফকোর্স আমার বড় হবে, দুটো কোণের সমষ্টি মিলিয়ে আমার যদি কোণ বিএসি কোণটা বিএসি প্লাস এই দুটো কোণের সমষ্টি যদি এই কোণটা হয়, ঠিক আছে, তাহলে কি আবার এবিসি কোণটা একাই বড়, ঠিক আছে। তাহলে কি অফকোর্স আমার কি হবে যদি বিপরীত বাহু আছে বড় অসমান বাহু হলে যে বৃহত্তম বাহু হবে বৃহত্তম বাহুর বিপরীত যে কোণ আছে বিপরীত কোণ অফকোর্স বড় হবে আর ক্ষুদ্রতম বাহুর কোণ অফকোর্স ছোট হবে। আর সেম জিনিসটাই এটার একটা উল্টা প্রমাণ আছে, ঠিক আছে। এটা একটা উল্টো প্রমাণটা হলো যে যেহেতু আমার কি আছে যে ত্রিভুজটা আছে ত্রিভুজটার ক্ষেত্রে আমার কি আছে যে আমার যেহেতু বলে দেওয়া আছে যে আমার কি বাহুগুলো বৃহত্তম, ঠিক আছে। এখানে আমার কি এবার বলছে এই উল্টো প্রমাণটা দেবে যে কোণ যদি বড় হয় তাহলে কি বড় কোণের বিপরীত বাহু কি হবে বড় হবে, ঠিক আছে। তাহলে আমার কি বিপরীত বাহু যদি বড় হয় কোণ বড় হলে, ঠিক আছে, কোণ যদি বড় হয় কোণ বড় হলে আমার কি বলছে যে বিপরীত বাহু আমার বড় হবে, এই জিনিসটা প্রমাণ করতে হবে, এর উল্টো জিনিসটা প্রমাণ করতে হবে। তাহলে কি নিশ্চয়ই অসমান বলা আছে মানে কি বাহু দুটো সমান নয়, ঠিক আছে, বাহু দুটো সমান তাহলে কোণ একটা বড় কোণ একটা ছোট, ঠিক আছে। তাহলে আমার কি তাহলে যে কোণটা বড় আছে তাহলে অফকোর্স যে কোণটা বড় আছে তাহলে আগে প্রমাণ এটাতে আমি প্রমাণ করলাম কি বড় কোণের বড় যে কোণটা যেখানে বলে দিয়েছে অঙ্কটাতে যে কোণ বড় হবে, ঠিক আছে। তাহলে বড় কোণের বিপরীত উপমা কি বলছে বড় দেখাতে হবে। তাহলে আগে আমি এই উপমাটাতে কি প্রমাণ করলাম যে বাহুটা বড় হবে তার বিপরীত কোণ বড়, তার মানে কি কোণ বড় হলে কি তার বিপরীত বাহু বড় হবে, এই জিনিসটি উল্টো প্রমাণটা হয়ে গেল, একভাবে প্রমাণ করা যাবে। ওই রিলেটেড কিছু অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। যেমন
সাপোজ এখন এখানে ত্রিভুজ আছে, ঠিক আছে, 6 সেমি, 5 সেমি, 4 সেমি, এক্স ওয়াই জেড নাম দেওয়া আছে। তাহলে কোন কোনটা বড়, ঠিক আছে? তাহলে এটা কি জেড কোণ, এটা এক্স কোণ, এটা আমার কি ওয়াই কোণ, ঠিক আছে? তাহলে বড় বড় বিপরীত কোণ সবসময় বড় হবে, 6 আছে, 6 বিপরীত কোণ কোনটা আছে? জেড, তাহলে জেড কোণ সবথেকে বড় হবে। তাহলে কি 5, 5 এর বিপরীত কোণ এটা আছে, তাহলে কি কোণ এক্স আসবে, ঠিক আছে? 4, 4 এর বিপরীত কোণ কোনটা? এটা, তাহলে কি আসবে? তার থেকে বড় হবে কোণ ওয়াই থেকে, কে বড় হবে? কোণ এক্স। তাহলে এরকম ভাবে অঙ্কগুলো দেবে 30 ডিগ্রি 60 ডিগ্রি এরকম হবে, তোমরা সেটা চাঁদার সাহায্য এঁকে দেখে নিতে পারো, ঠিক আছে? আজকের মতো আমাদের ত্রিভুজের বাহুর সাথে, ঠিক আছে, ত্রিভুজের বাহুর সাথে যে কোণের যে সম্পর্ক হলো, এখানে সেই একান্তর কোণ, অনুরূপ কোণ, পূরক কোণ, দুই সমকোণ, এসব জিনিস দিয়ে অঙ্কগুলো বিপরীত কোণ, এইভাবে অঙ্কগুলো করা হলো, ঠিক আছে? তাহলে এখানে তিনটা জিনিস আগে আমরা প্রমাণ করেছিলাম যে কোনো একটা ত্রিভুজের সমবাহু ত্রিভুজের যে সমদ্বিবাহু ত্রিভুজের সমানভাবে বিপরীত কোণ, ঠিক আছে? বিপরীত কোণ কি পরস্পর আমার কি হয়? সমান হয়, ঠিক আছে? প্রমাণটা করে দিচ্ছি, আগে প্রমাণ করেছিলাম পরস্পর সমান হয়, ঠিক আছে? আবার কি হয়, যে কোনটা ত্রিভুজ আছে, কোনটা ত্রিভুজের কি বহিস্থ কোণটা কি বিপরীত অন্তস্থ কোণের সাথে সমান হয়, ঠিক আছে? আবার কি কোনটা ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ সবসময় কি ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ অপেক্ষা বড় হবে, আর তার উল্টা জিনিসটাই কি, যে বৃহত্তম কোণের বিপরীত বাহু বড় হবে, ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু ছোট হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলাই প্রমাণ করলাম, ঠিক আছে? প্রমাণ করা হলো। কালকে আমরা তোমাদেরকে নেক্সট সময় এবং কাজ নিয়ে অঙ্ক করাবো, ঠিক আছে? থ্যাংক ইউ, আজকের মতো শেষ।